গজব বেইজ্জতি। তোমারে বিয়া কইরা আমি নদীর মধ্যে জাপ দিছি। তোরে বিয়া করে আমি আগুনের মাঝে জাপ দিছি। গে দেখো গা আমার বাপের বাড়ির মানুষে কত শান্তিতে আছে। শান্তিতে তো থাকবো, শান্তির মালাটা আমার গলায় ঝুলাই দিছে না। গেন্দার মা, কয়দিন ধরে একটা বিষয় নিয়ে বিরাট চিন্তা করতেছি। কি বিষয়? এই যে অত কষ্ট করে যে রোজা রাখতাছি, মরার পরে আল্লাহ টাইম যা চাই তাই পাইয়াম। বেহেশতে যাইতারো যদি তো পাইবাই। তে তো কি জানি বিড়ি সিগারেটও খাওয়া যাইব। হ্যাঁ, আল্লাহ তো কইছে বেহেশতে কোনো কিছুর অভাব নাই। বিড়ি সিগারেট তো সাধারণ বস্তু, কিন্তু বেহেশতে তো আবার আগুন নাই। বিড়ি জ্বলাইবার হইলে দুজো হয়ে যান লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি। এখন এই লাশের কি করব সেটা বলেন। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এখনো পানি যায় না, দিনের মধ্যে খালি পানি খাওয়ার মন চায়, পিপাসা আত্মা ফাইটে যায়। এখন পানি যায় না, এখন পানি যায় না, এখন যায় না কেন? কি হইছে? পাশের বাড়ি পিঠা বানাইছে, 3 বার গেছে দেয় নাই। আহারে, আরেকবার যাও, দিলে দেবে, না দিলে না দেবে। আমারও তো আবার লোভ নাই। সবাই বলে ভালো হয়ে যাও, কিন্তু কেউ বলে না আমার হয়ে যাও। তোকে বলিনি বাড়িতে খাবার বানাতে আমার জন্য? বানিয়েই তো ছিলাম। ওই আমি ঠান্ডা খাবার খাবো? তুমি তো জানোই আমার এখানে কত কাজ থাকে, আমি এই কাজ ছেড়ে কিভাবে আসবো? আমি তোর বর, হ্যাঁ, তোর সব কাজ ছেড়ে তুই চলে আসবি। সব ছেড়ে এসেছি, এটাই তো ভুল করেছিলাম আমি। কি বললি? কি বললি তুই? কি তো বলেছি আমি, নিজে না কোনো কাজ করো আর না আমাকে কোনো কাজ করতে দাও। ঘরের সব কাজ আমি করব, ইনকামও আমি করব, আর যখন তোমার ইচ্ছে হবে তখন তুমি এসে আমাকে মারবে। শোন, আমি ভেবেছিলাম তুই বড় লোকের মেয়ে, আমার নিজের জীবনটা আমি রিল্যাক্সে কাটাবো।